হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবাশী আর্ট ক্রিয়েশন। যারা আমার চ্যানেল নতুন আছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, আজকে আমরা ড্রয়িং শুরু করি। তো আজকে আমরা একটা ডিয়ার দিয়ে সিনারি ড্রয়িং করব। তো ফার্স্টে আমরা ডিয়ারে মুখটা এঁকে নেব। এভাবে মুখটা করে নেবে আস্তে আস্তে করে। এবার একটা কান করে নেবে এবং এভাবে দুটো শিং করে নিতে হবে। এভাবে তোমরা ব্যাকিয়ে দুটো শিং করে দেবে। অপর দিকে তোমরা একইভাবে আরেকটা তোমার শিং এঁকে দিতে পারো। এইভাবে দেওয়ার পরে এই দিক থেকে আরেকটা তোমরা কান করে দেবে এবং চোখটা করে দেবে এভাবে। এবার এইভাবে তোমরা গলার অংশটা নিচের দিকে নামিয়ে দেবে। স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করো যে কীভাবে আমি হরিণটা ড্রয়িং করছি। তো এইভাবে তোমরা হরিণের পাগুলো এঁকে নেবে। পাগুলো একটু কঠিন আছে, তবুও তোমরা একটু সহজ করে এঁকে নিতে পারো। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ড্রয়িং পাওয়ার জন্য। এইভাবে তোমরা অপর পাটা করে নেবে। পিছনের যে পাটা আছে এই পিছনের পাটা অংশটাকে আমরা করে নেব এবং আমার ডেসক্রিপশানে অন্যান্য ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান গিয়েও দেখতে পারো। প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান গিয়েও দেখতে পারো। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। তো পিছনে আরেকটা পা এভাবে এঁকে নেবে, হরিণের আরেকটা পা, এবং লেজটা এভাবে তোমরা করে দেবে এবং গায়ে কিছু তোমরা এবার দাগ করে দেবে এবং গোল করে কিছু দাগ তোমরা করে দিতে পারো, এবার দেখতে সুন্দর লাগবে। এবং পাশে ছোটো একটা গাছ করার জন্য প্রথমে আমরা গাছের গুঁড়িটা এভাবে এঁকে নেব এবং উপর দিকে গাছের পাতাতে করে দেব। আবার ওপর দিকে এভাবে গাছের ডাল করে দেওয়ার পরে পাতা করে দেবে এবং আবার একটা করে দেবে সেমভাবে। তো এবার তোমরা বাম দিকে এর মধ্যে জলাশয় করে দিতে পারো এবং এখানে একটা গাছ আঁকবো আমরা। এবার এইভাবে তোমরা গাছটা করে নেবে। খুব ইজি পদ্ধতিতে আমি গাছটা তোমাদেরকে শিখিয়ে দিলাম এবং গাছের কিছু পাতা এভাবে করে দেবে। তো আমার চ্যানেলে ভিডিও দেখতে গেলে অবশ্যই প্রতি মঙ্গলবারে দেখতে হবে। আমি 7টার সময় ড্রয়িং ভিডিও ছেড়ে দিই, প্রতি মঙ্গলবারে সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টার সময় আমি ড্রয়িং ভিডিও ছাড়ি, তোমরা দেখতে পারো। এবার চলো আমরা রং শুরু করি। কোবাল্ট ব্লু দিয়ে আমরা আকাশটাকে সম্পূর্ণ রং করে নেব। এভাবে তোমরা রং করে দেবে। তোমরা যেমন পারো একটু চেষ্টা করবে সুন্দর রংটা সুন্দর করে করার। একটু কোথাও ডিপ লাইট, একটু হালকা লাইট রাখবে। এবার ক্রোম ইয়েলো দিয়ে আমরা গাছের নিচের অংশটুকু আমরা একটু হলুদ করে দেবো এবং ওপর দিকে আমি একটু ফাঁকা রাখবো। এবার আমরা মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে গাছের পাতাটাকে রং করে নেব। ওপরের দিকটা আমরা সম্পূর্ণ ডিপ রাখবো, নিচের দিকে একটু হালকা রাখার চেষ্টা করবে তোমরা। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো যে কীভাবে আমি ছবির ড্রয়িং করছি। তো দেখতে পাচ্ছ আমার ডান সাইড ওপর দিকে আমি ছবিটাকে শো করছি। ওখানে দেখো ছবিটা দেওয়া আছে, তোমরা ওখান থেকেও দেখতে পারো। অপুশিয়ান ব্লু দিয়ে একটু ডিপ করব, হালকা একটু শেড দিয়ে দেবে এভাবে। আমরা বেশি ডিপ করবো না, একটু হালকা রাখবো এবং পিচ কালার দিয়ে আমরা গাছটাকে রং করে নেব। তো সম্পূর্ণ তোমরা পিচ কালার দিয়ে গাছটাকে রং করে দেবে। তোমরা ক্রোম ইয়েলো কালার দিয়ে দূরের গাছপালার রংটা করে নেবে এভাবে এবং নিচের দিকে একটু রংটা হালকা রাখার চেষ্টা করবে এবং স্যাপ গ্রিন দিয়ে নিচ থেকে ওপরে এইভাবে রংটা তুলে দেবে ওপরে। এইভাবে রংটা ওপর দিকে তুলে দেবে। ডার্ক ব্রাউন দিয়ে আমরা গাছটাকে হালকা শেড দিয়ে দেবো। তো তোমরা শেড দেওয়ার পদ্ধতিটা দেখে নাও যে কীভাবে আমি গাছটাকে শেড দিচ্ছি। গাছটাকে তোমার সম্পূর্ণভাবে ডার্ক ব্রাউন দিয়ে শেড দিয়ে নেবে এবং হালকা ব্ল্যাক কালার দিয়ে শেড দেবে। ব্ল্যাক কালার বেশি ইউজ করবে না, হালকা দেবে, বেশি ডিপ করার দরকার নেই। এবার লাইট গ্রিন কালারটা দিয়ে আমরা এই গাছটাকে রং করে নেব। প্রথমে ওপর দিক থেকে রং করবে। লাইট গ্রিন কালারটা দিয়ে সম্পূর্ণ গাছটাকে এভাবে তোমরা রং করে নেবে এবং তোমরা এখানে অন্য গ্রিন কালারটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সম্পূর্ণটায় তোমরা লাইট গ্রিন দিয়ে গাছটাকে রং করে নেবে এবং পুশিয়ান ব্লুতে হালকা একটু শেড দিয়ে দেবে এভাবে। বেশি ডিপ করার দরকার নেই, এটা হালকা করলেই হবে, বেশি ডিপ করবে না, এটা হালকা করে শেড দিয়ে দাও। এবার পিচ কালার নিয়ে আমরা গাছটাকে রং করে নেবো এভাবে এবং ডার্ক ব্রাউন কালার দিয়ে হালকা একটু শেড দিয়ে দাও। ইয়েলো আকার কালার দিয়ে আমরা এই দূরের পাহাড়টিকে রং করে নেব। সম্পূর্ণটাই তোমরা ইয়েলো আকার দিয়ে রং করে নেবে। আমার ড্রয়িংটা ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, অবশ্যই লাইক করবে। এবার আমরা অরেঞ্জ কালার দিয়ে হালকা একটু শেড দিয়ে দেবো।
অরেঞ্জ কালার দিয়ে হালকা একটু শেড দিয়ে দাও। তো তোমরা উপর দিকে দেখতে পাচ্ছ আমার ড্রয়িংটা দেওয়া আছে। ক্রোমি হলো ডি, এই রঙটা দিয়ে আমরা হরিণটিকে রং করে নেব। তোমার সম্পূর্ণ দেহটাকে এভাবে রং করে দাও হরিণের, ডিপ করে রংটা করে দেবে একটু। হরিণের পাগুলো এইভাবে রং করে দেবে, একটু চেষ্টা করবো রংটা যেন বাইরে না যায়। এবং হালকা ব্রাউন কালার দিয়ে একটু শেড দিয়ে দাও। সম্পূর্ণটাকে তোমার শেড দেবে না, একটু হালকা রাখার চেষ্টা করবে। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে ছবিটাকে আঁকার চেষ্টা করো। খুব ইজি ছবি। এবং গায়ে কিছু তোমরা দাগ করে দেবে। হালকা ব্রাউন কালার দিয়ে আমরা হরিণের শিংয়ের কালারটা করে দেব। এবং তোমার হরিণের চোখটা কালো করে দেবে। এবার নিচের অংশটুকু আমরা সবুজ করার জন্য ফার্স্টেই ক্রোমিয়েলো দিয়ে সম্পূর্ণটা রং করে নেব এবং ডার্ক গ্রিন দিয়ে নিচের অংশটুকু আমরা সবুজ কালার করে দেব। এইভাবে ডার্ক গ্রিন কালারটা দিয়ে সম্পূর্ণটাকে রং করে নেবে। তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো যে আমি কীভাবে কালারটা করছি। এবং নেক্সট ড্রয়িং তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে আমরা একটু হালকা করে শেড দিয়ে দেবো। এইভাবে তোমরা একটু হালকা রং রাখবে। প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে শেড দিয়ে দেবে এভাবে। এবং হরিণের পায়ে তোমরা কালো করে দেবে, পায়ের অংশ খুর অংশটুকু কালো করে দেবে। এবার নিচে যে জলাশয়টা আছে সেখানে তোমার সম্পূর্ণ স্কাই ব্লু কালারটা রং করে দেবে ডিপ করে। এবং এই পাড়ের অংশটুকু তোমরা ডার্ক ব্রাউন কালারটা ব্যবহার করতে পারো। ও প্রুশিয়ান ব্লু দিয়ে আমার জলাশয়টা ডার্ক করে দেবো। তো বন্ধুরা, ড্রয়িং কমপ্লিট। আমার ড্রয়িংটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং নেক্সট ড্রয়িং তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ।